আপনি কি জানেন শ্রী গণেশের জন্মের পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ও গভীর রহস্য? সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন স্বয়ং মহাদেব শিব নিজেরই সন্তানের মাথা কেটে ফেলেছিলেন। কিন্তু কেন? কি অপরাধ ছিল ছোট্ট গণেশের? আর কিভাবেই বা তিনি পেলেন হাতির মাথা? আজ আমরা জানব গণেশ পুরাণের সেই অজানা রহস্যময় এবং অবিশ্বাস্য কাহিনী, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি গণেশের জন্মের রহস্য। একদিন কৈলাস পর্বতে মা পার্বতী স্নান করতে যাচ্ছিলেন, কিন্তু সেখানে পাহারা দেওয়ার জন্য কেউ ছিল না। তখন মা পার্বতী নিজের শরীরের হলুদের ময়লা দিয়ে তৈরি করলেন একটি সুন্দর বালক। নিজের শক্তি দিয়ে তাকে প্রাণ দান করলেন। তিনি বললেন যে তুমি আমার সন্তান, আজ থেকে তোমার নাম হলো গণেশ, আর আমি যতক্ষণ না ফিরে আসছি কাউকে ভেতরে ঢুকতে দেবে না। গণেশ মায়ের আদেশ মেনে দরজার সামনে পাহারা দিতে লাগলেন। কিন্তু তখনই ঘটল সেই ঘটনা যা পুরো ব্রহ্মাণ্ডকে নাড়িয়ে দিয়েছিল। সেই সময় স্বয়ং মহাদেব শিব কৈলাসে ফিরে এলেন। তিনি যখন ভেতরে ঢুকতে যাবেন, তখন ছোট্ট গণেশ তার রাস্তা আটকে দিলেন। গণেশ বললেন, মা পার্বতীর আদেশ ছাড়া কেউ ভেতরে যেতে পারবে না। মহাদেব অবাক হয়ে গেলেন। তিনি তো জানতেনই না যে এই বালক কে। এই বালক যে তার সন্তান, সে কথা ছিল তার অজানা। তিনি বললেন যে আমি মহাদেব শিব, আমাকে কেউ আটকাতে পারে না। কিন্তু গণেশ নিজের কর্তব্য থেকে এক চুলও সরলেন না। এতে মহাদেব ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। গণেশের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। শেষে ক্রোধের বশে মহাদেব নিজের ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে ফেললেন। আর সেই মুহূর্তে পুরো ব্রহ্মাণ্ড কিন্তু স্তব্ধ হয়ে গেল। কিন্তু যখন মা পার্বতী এই ঘটনা জানলেন, তিনি আরও ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। তার ক্রোধে সৃষ্টি হলো ভয়ঙ্কর শক্তি। তিনি পুরো সৃষ্টি ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আমার সন্তানকে যদি ফিরিয়ে না দেওয়া হয়, আমি পুরো বিশ্ব ধ্বংস করে দেব, এই সৃষ্টিকে নষ্ট করে দেব। তার এই মহামায়ার ক্রোধে সমস্ত দেবতা কিন্তু ভীত হয়ে পড়লেন। তারা প্রত্যেকে গিয়ে ভগবান শিব মহাদেবের কাছে কাতর অনুরোধ করতে লাগলেন যে এই সংকট থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করবার জন্য, এবং একমাত্র মহাদেব শিবই যে কোনো উপায়ে পারেন এই বিশ্বকে এই সংকট থেকে রক্ষা করতে। তখন মহাদেব তিনি তার নিজের ভুল বুঝতে পারলেন। তিনি কথা দিলেন যে গণেশকে তিনি আবার জীবিত করবেন। মহাদেব তখন দেবতাদের বললেন যে উত্তর দিকে যে প্রথম প্রাণী দেখা যাবে তার মাথা আমাকে এনে দাও। দেবতারা সবাই খুঁজতে বেরিয়ে পড়লেন। খুঁজতে গিয়ে প্রথমেই দেখলেন যে সেখানে একটি হাতি রয়েছে। তারা সেই হাতির মাথা এনে গণেশের শরীরে বসালেন। তখন মহাদেব নিজের অলৌকিক শক্তি দিয়ে গণেশকে পুনরায় জীবিত করলেন। সেই মুহূর্তে জন্ম নিলেন সেই হাতির মাথা বিশিষ্ট দেবতা শ্রী গণেশ, শ্রী সিদ্ধিদাতা গণেশ। এবং মহাদেব শিব ঘোষণা করলেন যে আজ থেকে গণেশ হবে সকল দেবতার মধ্যে প্রথম পূজিত। কোনো শুভ কাজ শুরু হবে না গণেশের পুজো ছাড়া। তো এই কারণে ভগবান শিবের এই আদেশ মতো যে কোনো কাজে কিন্তু প্রথমে আমরা সিদ্ধিদাতা গণেশের নাম অন্তত আমরা 3 বার কমপক্ষে শুরু করব, মানে জপ করব বা স্মরণ করব তাকে। সেই জন্য তাকে সিদ্ধিদাতা গণেশ বলা হয়। যে কোনো কাজে সিদ্ধি অর্থাৎ সফলতা লাভের জন্য এই সিদ্ধিদাতা গণেশের নাম স্মরণ করা হয়। আমার এর আগের ভিডিওতে দেখবেন যে শ্রী গণেশের 12টি নাম রয়েছে,
এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সমস্যায় কোন কোন নাম আপনি জপ করলে আপনার উপর সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ বর্ষিত হবে, ভিডিওটি আপনারা দেখে নেবেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই কারণেই শ্রী গণেশ কিন্তু হলেন বিঘ্নহর্তা। সকল বিঘ্নকে তিনি কিন্তু দূর করেন। এই কাহিনী আমাদের শেখায় কর্তব্য, ভক্তি এবং ভালোবাসার শক্তি কতটা বড়, কতটা মহান। তো আপনি কি আগে এই রহস্যময় কাহিনী জানতেন? কমেন্ট করে লিখুন জয় শ্রী গণেশ। আর এমনই রহস্যময় আধ্যাত্মিক হিন্দু পৌরাণিক কাহিনী জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চিপতে ভুলবেন না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের শেয়ার করুন। ধন্যবাদ। জয় শ্রী গণেশ।